আমি এখন একটি উড়ন্ত পাখি আঁকবো। প্রথমে উড়ন্ত পাখির এভাবে ঠোঁটের অংশটা দিব, তারপর মাথার অংশটা এভাবে হালকা রাউন্ড করে, তার ডানার অংশটা এভাবে হালকা রাউন্ড করে, তারপর কুচকুচ করে নিচের দিকে নামাবো এবং পাখির ডানা দিব। পাখির ডানার থেকে পাখির লেজের অংশ। এখন দিব পাখির বুকের অংশ। বুকের অংশ থেকে পাখির লেজের অংশটা এভাবে শুরু হয়ে যাবে। এখন পাখির লেজ আমি দিয়ে দেব। পাখির লেজ দিয়ে দিলাম। পাখির আরেকটি ডানা এভাবে উপর দিকে রাউন্ড দিতে হবে, নিচ দিকে নামাতে হবে। দিয়ে দিব পাখির চক্ষু। এই হলো পাখির চক্ষু। কারণ পাখির ঠোঁটটা এইভাবে নিচ দিকে একটু হালকা রাউন্ড করে যাবে এইভাবে, এবং পাখির উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটটা সম্পন্ন করে দিলাম। এখন দিব উড়ন্ত পাখির দুরন্ত দুইটি ঠ্যাং। দুইটি ঠ্যাং দিয়ে দিলাম। এই হলো পাখি আঁকা শেষ। কেমন হলো বন্ধুরা? উড়ন্ত পাখিটা কেমন হলো জানাবেন। ওকে, আমি এখন একটি উড়ন্ত পাখি আঁকবো। প্রথমে উড়ন্ত পাখির এভাবে ঠোঁটের অংশটা দিব, তারপর মাথার অংশটা এভাবে হালকা রাউন্ড করে, তার ডানার অংশটা এভাবে হালকা রাউন্ড করে, তারপর কুচকুচ করে নিচের দিকে নামাবো এবং পাখির ডানা দিব। পাখির ডানার থেকে পাখির লেজের অংশ। এখন দিব পাখির বুকের অংশ। বুকের অংশ থেকে পাখির লেজের অংশটা এভাবে শুরু হয়ে যাবে। এখন পাখির লেজ আমি দিয়ে দেব। পাখির লেজ দিয়ে দিলাম। পাখির আরেকটি ডানা এভাবে উপর দিকে রাউন্ড দিতে হবে, নিচ দিকে নামাতে হবে। দিয়ে দিব পাখির চক্ষু। এই হলো পাখির চক্ষু। কারণ পাখির ঠোঁটটা এইভাবে নিচ দিকে একটু হালকা রাউন্ড করে যাবে এইভাবে, এবং পাখির উপরের ঠোঁট এবং নিচের ঠোঁটটা সম্পন্ন করে দিলাম। এখন দিব উড়ন্ত পাখির দুরন্ত দুইটি ঠ্যাং। দুইটি ঠ্যাং দিয়ে দিলাম। এই হলো পাখি আঁকা শেষ। কেমন হলো বন্ধুরা? উড়ন্ত পাখিটা কেমন হলো জানাবেন। ওকে।